ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের বৃত্তি পরীক্ষা 2026-এর জন্য বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিগত সালের অর্থাৎ 2014 সালের বাংলা প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের বৃত্তি পরীক্ষায় কিন্তু বিগত সালের প্রশ্নপত্র থেকে কিন্তু প্রশ্ন আসে, বিশেষ করে বাংলা। তো বাংলার জন্য তোমাদের পড়তে হবে বৃত্তি পরীক্ষা 2014 থেকে শুরু করে বৃত্তি পরীক্ষা 2024 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে, বাংলা প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা বৃত্তি পরীক্ষা 2026-এ কমন পাবে। তো আজ আমি তোমাদের বৃত্তি পরীক্ষা 2014 সালের বাংলা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমরা পারলে এগুলো লিখে রাখবে। এবং তোমাদের বলে রাখি, এই নোটসগুলোর যদি পিডিএফ তোমাদের দরকার হয়, যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। চলো শুরু করা যাক। একের যে প্রশ্ন রয়েছে, একের ক, এগুলো তোমাদের গদ্যাংশের প্রশ্ন। তো ক নম্বর প্রশ্ন কি আছে? গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না। কোন গদ্যাংশের অংশ? উত্তর হবে আলোচ্য অংশটি লেখক নৃপেন্দ্র কিশোর চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান নামক গদ্যাংশের অংশ। উক্তিটি কার? উক্তিটি ক্যাপ্টেন স্কটের। তিনি কোন দেশের লোক ছিলেন? তিনি ছিলেন ইংল্যান্ডের লোক। কিসের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন? দক্ষিণ মেরু অভিযানের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন। শেষে যে জাহাজে করে রওনা হয়েছিলেন তার নাম কি? জাহাজের নাম, শেষে যে জাহাজে করে রওনা হয়েছিলেন তার নাম হচ্ছে টেরানোভা। উক্তিটি কিসে লিপিবদ্ধ ছিল এবং কিভাবে তা পাওয়া গেল? উক্তিটি ক্যাপ্টেন স্কটের লেখা ডায়েরিতে লিপিবদ্ধ ছিল এবং ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে ডায়েরিটি খুঁজে পেয়েছিলেন। এবার খ নম্বর প্রশ্নটা দেখো কি আছে? আমি কিন্তু মা বড় হয়ে এদের সবার দুঃখ ঘুচিয়ে দেব। এগুলো তোমাদের 8 নম্বরের প্রশ্ন। এই কথাটি কে বলেছে? বক্তা। পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাঘা যতীন গল্পে দস্যি ছেলে জ্যোতি কথাটি বলেছে। তারপর কি বলেছে? মায়ের কোলে শুয়ে কোন কোন বীরত্বের কাহিনী শুনে বক্তার বুকটা টনটন করে। তো তোমরা এভাবে পয়েন্ট করে নেবে বীরত্বের কাহিনী। মায়ের কোলে শুয়ে রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প এবং রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায় ও প্রতাপাদিত্যের বীরত্বের কাহিনী শুনে বক্তার বুকটা টনটন করে। তারপরে কি বলেছে? কোন কোন গল্প শুনে তার মন ভক্তিতে ভরে ওঠে? ভক্তির গল্প। প্রহ্লাদের গল্প, চৈতন্য, নানক ও কবীরের গল্প শুনে তার মন ভক্তিতে ভরে ওঠে। এবার কি শুনে তার রাগ আর দুঃখ হয়? তো তার রাগ আর দুঃখের কারণ ইংরেজদের হাতে দেশের লোক কিভাবে কষ্ট পাচ্ছে সেই বৃত্তান্ত শুনে তার রাগ আর দুঃখ হয়। তো তোমরা এগুলো লিখে রাখবে, লিখে পড়বে। তো আমি তোমাদের পাঠ করে দেব, অর্থাৎ তোমাদের পাঠ করে করে আমি 2014 থেকে 2024 পর্যন্ত যে প্রশ্নগুলো তোমাদের এসেছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। তো তোমরা অবশ্যই প্রত্যেকটা পাঠ দেখে নেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই তোমরা দেখতে পাবে। গ নম্বর প্রশ্নটা দেখো কি আছে? দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের করি, এক বাঘ নিয়ে এলি লেজে নিয়ে দড়ি।
এই কথাটি কে বলেছে, বক্তা কাদের উদ্দেশ্যে বলেছে, এর পরের ঘটনাটি নিজের ভাষায় লেখো। তো এই কথাটি কে বলেছে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পের চালাক ছাগলছানা কথাটি বলেছে। বক্তা কাদের উদ্দেশ্যে বলেছে? বক্তা শিয়াল আর তার বাঘ মামার উদ্দেশ্যে উক্তিটি করেছে। এর পরের ঘটনাটি নিজের ভাষায় লেখো। তো পরবর্তী ঘটনা কি ছিল? নরহরি দাসের বুদ্ধিমত্তাপূর্ণ কথা শুনে বাঘ ভয়ে আকুল হয়ে উঠল। সে ভাবল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। তাই লেজের সাথে বাঁধা শিয়ালকে নিয়েই বাঘ 25 হাত লম্বা লাফ দিয়ে প্রাণ ভয়ে পালালো। আর মাটিতে আছাড় খেয়ে, কাটার আঁচড় খেয়ে আর ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে বেচারা শিয়ালের নাজেহাল অবস্থা হলো। এইভাবে সারা রাত বাঘ ও শিয়াল ছুটোছুটি করে হয়রান হলো এবং ছাগলছানা নিরাপদে সকালে বাড়ি ফিরে এলো। এবার নেক্সট প্রশ্ন কি আছে? বোতর দেখা পাওয়া নাকি সবসময় ভালো। বক্তা কে? বক্তা অমরেন্দ্র চক্রবর্তীর আমাজনের জঙ্গলে গল্পে আদিবাসী বালক উবা এই কথাটি উবা বলেছিল। এই অংশের লেখকের নাম কি? এই অংশের লেখকের নাম অমরেন্দ্র চক্রবর্তী। লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন? হারিয়ে যাওয়ার স্থান, লেখক আমাজনের গভীর জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। বোতো কাদের রক্ষা করে? বোতো আমাজনের জলপথ ও মানুষদের রক্ষা করে। বোতোর শারীরিক গঠনের বর্ণনা করো। বোতোর শারীরিক গঠন, বোতো খুব লম্বা মতো একটি জলচর প্রাণী। তার নাক বা ঠোঁট খুব সরু ও লম্বা, প্রায় 1-1.5 হাত। মাথা মস্ত বড়, যা মানুষের মস্তিষ্কের চেয়েও বড় হতে পারে। ল্যাজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে খুব সুন্দর দেখতে লাগে এবং তার গায়ের রং অনেকটা গোলাপির দিকে। এবার নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে? ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের, এটা কোল রাঁধে আছে, এখানে ঝোল রাঁধে হবে, ঠিক আছে? এটা হবে ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। তো এখানে তোমরা ঝোল লিখবে, মাছের ঝোল রাঁধে। এখানে টাইপিং মিস্টেক আছে। তো দেখো এই অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? আলোচ্য অংশটি লেখিকা রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে। কি চালের ভাত হলো? লাল লাল মোটা মোটা চালের ভাত হলো। কি মাছের ঝোল রাধা হলো? এখানে কোল দেওয়া আছে, এটা কিন্তু ঝোল হবে, কেমন? এটা উত্তর হবে ইলিশ মাছের ঝোল রাধা হলো। সেই মাছ কোথা থেকে কিনেছিল? সেই মাছ জেলে ডিঙ্গা থেকে কেনা হয়েছিল। কিসের থালায় তারা ভাত খায়? তারা মাটির থালায় ভাত খায়। খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে কোথায় রাখে? খাওয়ার পরের কাজ হচ্ছে খাওয়ার পর নদীর জলে থালা বাটি হাঁড়ি ও কড়াই ধুয়ে নৌকার পাটাতনের নিচে তুলে রাখে। তো এখানে শুধু তোমরা কি করবে, এই কোলটাকে ঝোল করে দেবে, ঠিক আছে? এবার দেখো নেক্সট কোশ্চেন। এবার তোমাদের কবিতা সংক্রান্ত প্রশ্ন। ক নম্বর প্রশ্নটা কি আছে? ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে। রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল? মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল? রান্নার সরঞ্জাম। গোলাম মোস্তফার বনভোজন কবিতায় তারা রান্নার জন্য আমের গুটি, নারকেলের মালার হাঁড়ি, রঙিন ছুরি, ছোট্ট বটি ইত্যাদি সঙ্গে এনেছিল। আচ্ছা এখানে কি আছে? মিছিমিছি খাবার। মিছিমিছি ধুলোবালির কোরমা পোলাও আর কাদার পিঠে রাধা হয়েছিল। এখানে কিন্তু এটা হবে না, এই যে এবং চাল অড়ারের ডাল দিয়ে ভাত রাধা, এটা কিন্তু হবে না, কেমন? তো এটা তোমরা কি লিখবে? এটা লিখবে যে মিছিমিছি ধুলোবালির কোরমা পোলাও আর কাদার পিঠে রাধা হয়েছিল। আর এটাকে তোমরা লিখবে না, কেমন? এটা টাইপিং মিস্টেক আছে। এবার খ নম্বর প্রশ্নটা দেখো কি আছে? চৌপর দিনভর দেয় দূর পাল্লা। কবির নাম লেখো। কবি সত্যেন্দ্রনাথ দত্ত।
কে দূরপাল্লা দেয়? 3 জন মাল্লা বা মাঝি ছিপখান চালিয়ে দূরপাল্লা দেয়। চৌপর শব্দের অর্থ লেখো। চৌপর শব্দের অর্থ 4 প্রহর বা সারা দিন। দেয় এর অন্য রূপ কি? দেয় শব্দের অন্য প্রচলিত রূপ হলো দেয়। পরের প্রশ্ন, আদর্শ ছেলে হলে কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে? কুসুম কুমারী দাশের আদর্শ ছেলে কবিতা অনুযায়ী আদর্শ ছেলে হতে হলে কথায় বড় না হয়ে কাজে বড় হতে হবে, মুখে হাসি বুকে বল এবং তেজে ভরা মন নিয়ে মানুষ হওয়াই হবে তার প্রধান লক্ষ্য। বিপদে ভয় না পেয়ে শক্ত হাতে কাজে এগিয়ে যেতে হবে এবং হাসি মুখে কঠোর পরিশ্রম করে দেশের কল্যাণ সাধন করতে হবে। এবার ঘ নম্বর প্রশ্ন কি আছে? চুরি চাই চুরি চাই, কে হাঁক দেয়? রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র স্বাদ কবিতায় চুরিওয়ালা বা ফেরিওয়ালা এই হাঁক দেয়। সে কোন পথ দিয়ে চলে যায়? তো এটার উত্তর হবে যে পথ দিয়ে যেতে তার মন চায় সে সেই পথ দিয়েই চলে যায়। সে কখন যায়? বেলা 10টার সময় সে রাস্তা দিয়ে হেঁটে যায়। কথকের কি ইচ্ছে করে? কথকের ইচ্ছে করে পাঠশালার সেলেট ফেলে দিয়ে স্বাধীনভাবে ফেরিওয়ালার মতো ফেরি করে বেড়াতে। নেক্সট প্রশ্ন দেখো, ওরা যখন হাঁসফাঁসিয়ে মরে, কবির নাম কি? কবি প্রেমেন্দ্র মিত্র। এখানে কবিতার নামটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? এখানে কবিতার নাম হচ্ছে মালগাড়ি, এখানে কবিতা বলা আছে যাত্রা বদল। তো এখানে কবিতার নামটা ভুল দেওয়া আছে, তো কবি ঠিক আছে, কবি প্রেমেন্দ্র মিত্র। ওরা বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? ওরা বলতে সময় বেঁধে চলা প্যাসেঞ্জার ট্রেন ও মেল ট্রেনকে বোঝানো হয়েছে। তাদের এবং আমার গতির তুলনা করো। প্যাসেঞ্জার ও মেল ট্রেনকে নির্দিষ্ট সময়সূচি মানে টাইম টেবিল মেনে হাঁসফাঁস করে নির্দিষ্ট গণ্ডিতে চলতে হয়, কিন্তু কথকের গতি কোনো নিয়মে বাধা নয়, কথক চলে নিজের খেয়াল ও খুশি মতো। এবার দেখো তোমাদের কবিতা থেকে প্রশ্ন আসে, কবিতা যে কোনো একটা কবিতা শূন্যস্থান হিসাবে দেয়, তো তোমাদের সেটা পূরণ করতে হবে। তো 2014 সালে এসেছিল আমি সাগর পাড়ি দেব, কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব, এই কবিতাটা এসেছিল। আচ্ছা, তোমাদের ব্যাকরণ থেকে এসেছিল অর্থ লেখো। ভোগানি কষ্ট বা দুর্ভোগ, ঘোট হচ্ছে গোলমাল বা চক্রান্ত, আর ঘেট ঘেট হচ্ছে ঢাকা বা আবৃত, আকাঙ্ক্ষা মানে ইচ্ছা বা কামনা, শক্তি হচ্ছে ঝিনুক, বিজ্ঞ শব্দের অর্থ জ্ঞানী বা অভিজ্ঞ, আর সিন্ধু হচ্ছে সমুদ্র বা সাগর। তারপরে এই যে বাক্য রচনাগুলো এসেছিল আবিষ্কার, আগে আগে, পাগড়ি, নিমন্ত্রণ, তো এগুলো তোমরা নিজেই তৈরি করে নিয়ে পড়বে। তারপরে কি আছে? লিঙ্গ পরিবর্তন, পুংলিঙ্গ বন্ধু বান্ধবী, বর বউ বা কনে হবে, কর্তা গিন্নি, লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে, খেপা খেপি, চাচা চাচি, আর কুমার কুমারী। তারপরে কি আছে? বিপরীত শব্দ যত্ন অযত্ন, দুরন্ত শান্ত, তলায় উপরে, অপেক্ষা অনপেক্ষা, অজানা জানা, আয়াসে পরিশ্রমে, সাজা মাপ বা পুরস্কার। এবার তোমাদের বর্ণ বিশ্লেষণ আসে, এখানে লক্ষ্য করো আগুয়ান, ক্রমাগত, টুকরো, নিমন্ত্রণ। তো তোমাদের অবশ্যই বর্ণ বিশ্লেষণ প্র্যাকটিস করতে হবে। এবার কি আছে? 4-এর চ, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো। তোমাদের এলোমেলো বর্ণ আসবে, সেই এলোমেলো বর্ণগুলো সাজিয়ে তোমাদের সঠিক শব্দ তৈরি করতে হবে। তো এখানে কি কি আছে? গাছকোমর, খরবায়ু, পোলাপান, গঙ্গামাটি, বারাণসী, আর ভারত লক্ষ্মী। তো এই ছিল আজকের আলোচনা। আজকে আমি তোমাদের বৃত্তি পরীক্ষা 2014 সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বৃত্তি পরীক্ষা 2015 সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং বৃত্তি পরীক্ষা 2026-এর জন্য যদি তোমাদের কোনো নোটস প্রয়োজন হয় তোমরা অবশ্যই যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে।